গুড মর্নিং বন্ধুরা, আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো 2 দিনের ভিডিও দিয়েছি আমি, শনি ও রবিবারের ভিডিও। তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো। 2 দিনের ভিডিও, খুবই ছোট ভিডিও। তো দেখো, সকাল সকাল উঠে এই যে শনিবার দিন সকালবেলা তোমাদের দাদাভাই মন্দির থেকে পুজো দিয়ে আসলো। এখন হচ্ছে আমি ওর জন্য রুটি বানাচ্ছি। তো আজকে খাবার দাবার নিবে না, শুধু রুটি খেয়েই চলে যাবে। তো বাঁধাকপির ঘন্ট করলাম, আর সাথে হচ্ছে চা আর গোলা রুটি। তো দেখো এই যে রেডি করলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। আর আজকে আমাদের বাড়ির পাশে পুজো আছে, তো ওখানটাও একটু থাকতে হবে। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এখন যাবে ডিউটি। তো তোমরাও সঙ্গে থাকো, আজকে আমাদের বাড়ির পাশে পুজো আছে। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে কি বলো তো, আমি যে তোমাদের দাদাভাই সকালবেলা বাজার থেকে সব জিনিস এনে দিয়ে গেছে মন্দিরে দেওয়ার জন্য, সেগুলোকে ধুয়ে টুয়ে রেডি করব। তো আছে হচ্ছে দেখো চিনি, সুজি, তারপর হচ্ছে আটা, তারপর হচ্ছে 5 রকমের ফল, ফুল, বেলপাতা। দুধের প্যাকেটটা জুয়েলকে আনতে পাঠালাম। তো আমাদের ফ্রিজে তো রাখবো না, কারণ কি ফ্রিজে মাছ টাছ থাকে, ওই জন্য আর কি রাখিনি। তো যেখান থেকে নিয়ে আসছে ওই দোকানেই রাখা আছে, পরে গিয়ে বিকালবেলার দিকে নিয়ে দিয়ে আসবো। তো দেখো এদিকে এই যে বিকালবেলা এখন যাব আমি মন্দিরে, সব দিয়ে আসি গিয়ে। সব ধোয়া টোয়া কমপ্লিট। গাছে কতগুলো নীলকণ্ঠ ফুল ছিল সেগুলোও দিলাম। তো চলো। আর এদিকে দেখো আজকের আকাশটা কি সুন্দর, একদম মনে করো যে বারের মন্দিরের কালারটা যেরকম নীল নীল, ওরকম আকাশের কালারটাও নীল হয়ে গেছে। তো এই যে দেখো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মন্দিরে। ওই যে আমাদের বাড়ির সামনে মন্দির দেখতে পাচ্ছ, প্যান্ডেল করেছে। এই যে দেখো চলে আসলাম মন্দিরে, এখানে পুজোতে বসে পড়েছে ব্রাহ্মণ। সেই টেস্টি হয়েছে সিন্নি প্রসাদ, খিচুড়ি দারুণ। সিন্নি তাই না? পুজো শেষ, খাওয়া দাওয়া চালু, শুরু আরম্ভ। আজকে বৃষ্টি, প্রত্যেকবারে বৃষ্টি হয়। হ্যাঁ। তো বন্ধুরা দেখো রবিবারের সকালে, তো সবাইকে জানাই গুড মর্নিং। আজকে একটা বিশেষ দরকারে এখানটায় এসেছি। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি কারণে এসেছি। তো এটা একটা হচ্ছে আমাদের শিলিগুড়ি রবীন্দ্র মঞ্চ, বাঘাযতীন পার্ক, সেখানে একটা প্রোগ্রাম হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনপত্রগুলি চাওয়া হয়েছিল, যার মধ্যে ছিল অসংরক্ষিত ক্যাটাগরি, হায়ার এডুকেশনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট। তো দেখো বন্ধুরা, এদিকে যারা সেলফের গ্রুপ করে বা যারা প্রতিবন্ধী, তাদের লটারি হয়ে গেছে। আর যারা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট করছে তাদেরগুলোও হয়ে গেছে। এখন হচ্ছে যারা সাধারণ পাবলিক, মনে করো আমাদের মতো অনেকেই আছে এরকম, তো ওগুলাই কোঠা বেশি আছে, 900-র উপরে, 910 জন। তো ওগুলাই কাটা হলো, এখন এগুলাই যে মিক্স করতে দিল আমাদেরকে, তো আমরা সেগুলো মিক্স করলাম, এখন লটারি হবে। আপনার নাম কি? দাদা আপনার নাম? আমাদের এই 2 জন এখানে উপস্থিত, আর আমাদের অভিজ্ঞতা রয়েছেন, ইনভিজিলেটর রয়েছেন। আমরা আবার বলে দিই, শিলামন্ত 910 আমাদের এর ভিতরে আছে অ্যাপ্লিকেন্ট উইথ দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার, এবং আমাদের টোটাল কোটা 14 এবং ওয়েটিং 4 4 জন ওয়েটিংয়ে থাকবে। তাহলে আপনাদের সকলের দিকে দিন।
তাদের হাতে দিন। রতন কর, রতন কর, রেজিস্ট্রেশন নাম্বার 166। আজকে কত নাম্বার স্টল উঠবে সেই ভাগ্য পরীক্ষা করবেন আমাদের বৌদি। রতন কর কি আসেন এখানে? স্টল নাম্বার 17, স্টল নাম্বার 17, 17। থ্যাংক ইউ দাদা বলি। তো চলো বন্ধুরা, এই যে দেখো লটারি কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে আমাদের মেয়র আসছে, গৌতম দেব মহাশয়, এখন উনিও কিছু বলবে। সাংবাদিক আসছে এখানটায়, শিলিগুড়ি টাইমস। আর দেখো কত লোক আবেদন করেছে, তার মাঝখানেও কেউ কেউ পাবে, কেউ কেউ পাবে না। এর নামই তো কপাল, লটারি, তাই না? তো দেখো এই যে গৌতম দেব মহাশয় চলে যাচ্ছে, আর আমাদের লটারি প্রক্রিয়া শেষ। আর ফাইনালি আমার কপালে লটারি ফেসে গেছে, আমিও পেয়ে গেছি। তো আমি ভীষণ খুশি। তোমাদের সাথে পরে অবশ্যই আমি সেই লটারি যে দোকান পেয়েছি অবশ্যই আমি শেয়ার করব। আজকে তো আর হবে না, আজকে অনেক দূরে যেতে হবে, ওই জন্য আর করলাম না। এই যে দেখো বন্ধুরা, আমরা বাড়িতে চলে আসছি। এসে এই যে রান্নাবাড়া করলাম, এখন বাজে হচ্ছে 4:45। তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। এই যে চিকেনের ঝোল, আর সাথে হবে পালং শাকের মাথা মাথা তরকারি। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন খাওয়া দাওয়া করবো। সকালবেলা না খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, তারপরে এই যে সন্ধ্যের পরপর দিয়ে দেখছি আবার মহরম নিয়ে যাচ্ছে। তো আমি আবার একটুখানি ভিডিও বানালাম, রাস্তায় আসলাম। আর এত সাউন্ড, ডিজে বক্স বাজিয়ে নিয়ে যায় না, আর অনেকগুলো নিয়ে গেল পরপর। তো আমি সবগুলো ভিডিও বানাতে পারিনি, ঘর থেকে আস্তে আস্তে দেখি চলে গেছে। তো এটাই আছে, একটুখানি তোমাদের সাথেও শেয়ার করলাম। আজকে আর রাতে রান্নাবাড়া নেই, সব একবারে করে রাখলাম। এখন কিছু জামা কাপড় আছে, সেগুলো গুছাতে হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। এই প্রথমবার লটারিতে কিছু পেলাম আজকে।